মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরও ফুটপাত দখল, সরকারি জায়গা দখল করে গড়ে উঠেছে মার্কেট। ইংরেজবাজার পৌরসভা থেকে ঢিলছোড়া দূরত্বে রয়েছে পুরনো হাসপাতাল, আর সেখানেই সরকারি জায়গা দখল করে তৈরি হয়েছে বিশাল হকার্স মার্কেট। অস্থায়ীভাবে টিনের ছাউনি তুলে তৈরি হয়েছে দোকানঘর। শহরের একাধিক রাস্তায় অবৈধভাবে গাড়ি পার্কিংয়েরও অভিযোগ রয়েছে। কোথাও কোথাও ট্যাপকল থেকে হু হু করে পড়ছে জল। মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারির পরও কোনো পদক্ষেপ দেখা গেল না পৌরসভার পক্ষ থেকে বলে অভিযোগ। তবে ফুটপাত দখল মুক্ত করতে প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের উদ্দেশ্যে মাইকিং শুরু হয়েছে শহর জুড়ে। এ বিষয়ে ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ওঙ্কার বাংলাকে ফোনে জানিয়েছেন, ফুটপাত দখল মুক্ত নিয়ে আমরা অনেক দিন আগেই জেলা শাসকের সঙ্গে কথা বলেছি। এজন্য আমরা অনেক রাস্তা চওড়াও করেছি। ফুটপাত দখল করে ব্যবসা চললে ব্যবসায়ীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আমরা অনেকদিন আগে জেলা প্রশাসনের সঙ্গে কথাবার্তা বলেছিলাম যে শহরটা ক্রমশ ঘিঞ্জি হয়ে যাচ্ছে। বোর্ড অফ কাউন্সিলসে অনেকবার আলোচনা হয়েছে, ওই জন্য অনেক রাস্তা আমরা চওড়া করেছি আর অনেক ফুটপাত গুলাকে করছে। এবার যে কোনো বিজনেসম্যান যদি ফুটপাত দখল করে কি করে তারপর একদম পজিটিভ অ্যাকশন না হবে। এই প্রসঙ্গে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু বলেন, মানুষের স্বার্থে ফুটপাত দখল করা যাবে না। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। আমরা ফুটপাত দখল মুক্ত করার পক্ষে রয়েছি। আমরাও চাই যে রাস্তার উপরে যারা ব্যবসা করতেন তাদের রাস্তাতে ব্যবসা তারা না করে, আমরা ব্যবসায়ীদের কাছে সমস্ত ফুটপাত ব্যবসায়ীদের আমরা ডেকে পাঠাবো কয়েকদিনের মধ্যে। তাদের সঙ্গে মিটিং করবো যাতে তারা ফুটপাতটা দখল না করে সাধারণ মানুষের যাতায়াতের পক্ষে সুবিধা করে এবং গাড়ি ঘোড়া চলাচলের জন্য সুবিধা করে দেয়। কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের দেখতে হবে যে রাজনৈতিক কোনো দল বা কোনো প্রশাসনের কেউ যাতে এই ব্যাপারে রাস্তা দখল করাটাকে যেন সমর্থন না করে। অন্যদিকে শহরের ফুটপাত ব্যবসায়ী রামদেব মণ্ডল বলছেন, আমাদের ফুটপাত থেকে উঠিয়ে দিলে আমরা কোথায় যাব? আমাদেরকে ব্যবস্থা করে দেওয়া হোক। আমি লস্যির ব্যবসা করি, মোটামুটি বাবা আগে করতেন, 1954 সাল থেকে করেন, বাবা লোক করতেন। আমি 90 সাল থেকে করছি মাধ্যমিক পাস করার পরে। আর ট্যাক্স দিব আপনার ওই নিয়ে যায় না, ওই কুপনগুলো কেটে কেটে 10 টাকা করে এখন নিচ্ছে। এক সময় তো 5 পয়সাও ছিল, তখন থেকে দিচ্ছি। আর ওই ট্রেড লাইসেন্সটা সরকার বলছে আপনারা অবৈধভাবে রাস্তা দখল করে ব্যবসা করছেন, কি বলবেন? হ্যাঁ, এটা তো আছে, সমস্যা আছে, কিন্তু বেকার ছেলে আর করবো কি? আমরা এটা করে এসেছি দীর্ঘদিন ধরে, খাবো কি না করলে? আপনার নাম? মালদা থেকে প্রশান্ত দাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।